আমরা তাহলে চলে যাই। হ্যাঁ ভাই, তোমার সাথে দেখা হইব। কি একটা গান বলবা? পরে পরে না? আচ্ছা ঠিক আছে, তুমি চা খাও, তুমি চা খাও, আমরা পরে আসতেছি। হ্যাঁ থাইকো, তুমি ভাইরাল করে দিমু। কি করতে হইব? ভাইরাল করে দিতে। হ্যাঁ কি করতে হইব? ভাইরাল করতে হইব। ভাইরাল করতে হইবে? ঠিক আছে, কইরে দিমু নে মুই। হ্যাঁ মনু, আই গাড়ি চালান। তুমি খালি দৃশ্যগুলো লিবা। মরে গেল, দূরে যাও। তো চলে যাচ্ছি সারা বাগান। ওঠো, মাঝে মধ্যে এটা দিয়ে স্টপ করে রাখবো। হ্যাঁ মাঝে মধ্যে দেশ গ্রামের হুন্ডা এমনই, তাই নেব আমি সব করবো। প্রিয় বন্ধুরা, যাচ্ছি তো যাচ্ছি, আজকে আপনাদেরকে দেখাই, মানে সব কিছু দেখাবো। ভাই আমি আসল কথা শুদ্ধ ভাষা পারি না। আমি গ্রামের, আমিও মনে করেন বিক্রমপুরের পোলা। আমার শুদ্ধ ভাষা কইতে গেলে মানে মুখে ঠেকা জায়গা। আমি যেভাবে লিগেলভাবে পারি আমি ওইভাবেই কমু। যার পছন্দ হয় হইব, আর যার না পছন্দ না হইব। ভাই আমি স্টেট ফরওয়ার্ড মানুষ, ভাই স্টেট ফরওয়ার্ড কথাবার্তাই কইতে পছন্দ করি। তো এখন যাইতাছি আমি আপনার গিয়া চারা বাগান নিয়ে যাবো। আপনাদের চারা বাগান নিয়ে যাওয়ার পরে আপনাকে আশেপাশে সব কিছু দৃশ্যগুলো আমি দেখাবো, কোনটা কীরকম। তো এই যে এখানে আছে, এই যে বাড়ির পাশে দেখেন খাল বিল, এই যে বড় চক, বিশাল বড় বড় চক। মানুষ এই যে দেখেন ধান কি করে ফলায় এখানে, ঠিক আছে। আসার পরে এই যে খেজুরের গাছ দেখতেছেন, দেখেন জায়গায় জায়গায় খেজুরের গাছ। আপনাদেরকে নিয়ে যাবো এখন চারা বাগান। এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। ওই যে ওটা ঠিক যে, আচ্ছা উঠে দেন। দেখেন এই যে এই সেই জংলি মহিষ, তারা এখানে মহিষ পালে। মহিষের অভাব নেই কা, ওগুলো সবই মহিষ। হ্যাঁ আচ্ছা দাঁড়া, আবার ওটাই মুভ করো। সামনে ভালো ভালো দৃশ্য দেখলে ভাই উঠে গেল, ঠিক আছে। পাথারে নেমেছে বন্ধুরে, বড় বন্ধু আমার কেহ নাই, ওলো বন্ধু আমার কেহ নাই, বড় বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। খেজুর রস আছে এটা নিবে, এনে খাওয়ান দেবো না ভাই। রস নাই না এদিকে হারি আছে না, ওই যে রস বাড়ান, এই যে এটা ভালো, এদিকে একটু বাড়ান, এদিকে বাড়ান, অন্য হরেন। সকালে ডাক ভালো না, এদিকে খাওয়ান যায় বিষ হয়ে গেছে না, এদিকে পোক মুখ করে ভাই। ও সুবিধারে কোনো এটা দেখেছি। लबों में सजाओ, क्या हो तुम मुझे अब बता दो, छोड़े दो खुद को तुम रातों में, मेरी रातों में, मेरी बाहों में, मेरी बाहों में, लबों को लबों में सजाओ, क्या हो तुम मुझे अब बता दो, तेरे ही सांसों में भीगे लम्हों पे ये तो महक
संगेली सी है दिल की बनाओ में बिखरी सी यादों में सोनी से ख्वाहिश लगी सी है आया तू जरा पास तू स्टेप स्टेप करो একবার স্টেপ ধরো একটা ভিডিও বুঝো না ভাবমূর্তি বুঝো না খালি আল্লাহ বাতাইলে ভিডিও করো না ভিডিও বুঝো না আবার স্টপ তুই রাখো আবার মুখ রাখো দেন কোন বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর দেশি দেশি হাঁস আর গ্রামে মনে করেন দেশি ছাড়া কোনো মালই পাইবেন না সব অরিজিনাল দেশি মাল দেশি মালে বেশি মজা আর ঢাকায় যেগুলো আছে এগুলো সব মনে করেন ফার্ম এগুলো বিষ মানে ইঞ্জেকশন দিয়া ফুলে মুলে রাখে আর এই যে দেখেন অরিজিনাল মাল খাইতেছে গলা ডুবায় মামারা হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে এই যে দেখেন কানা বগির ছা ওই বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি পাই না পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই এমনি দূরে এই যে ঘাপুস গুপুস খাই ওই দেখেন ঘাপুস গুপুস খাইতেছে চলো সামনের দিকে যাই আবার আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামের দৃশ্যগুলো প্রিয় বন্ধুরা শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরাই শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরাই আজ কেন মন উদাসী হয়ে দূর জানা দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা শরীরটা সুস্থ দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য আমরা সাউথ আফ্রিকার থেকে আসছি না কোথা থেকে সাউথ আফ্রিকা আচ্ছা আমাদের ছাগলটা কবে জব দিবে সেটা বলো ছাগলটা দোয়া করবো আমরা সেদিনকে যাবেন হের আগের দিন না 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 এটা অসম্ভব কবে দোয়া করতে হবে কালকে আগামী কালকে ইনশাল্লাহ কবিতার বই সব খুলেছি ইমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধুবী বাগান বিলাসী হেনা দুলেছে এদিকে কবিতার বই সব খুলেছি ইমেল হাওয়ায় মন ভিজেছে এটা কিসের খাল এটা নদীর গান নদীর খাল তো বুঝলাম দেখেন আপনারা বন্ধুরা এই যে মনপুরা আসছি মনপুরা খাল দেখেন ও রে নীল দরিয়া আমায় দে সারিয়া মনোর হইয়া ঠিক আছে ঘুরে এলাম আর কি করতে হবে এগুলো দেখাও দেখেন বন্ধুরা কত সুন্দর বাড়িঘর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমিও একটা গ্রামে বাড়ি করব যদি আল্লাহ পাক আমাকে করার তৌফিক দেয় এবং হাঁস মুরগি গরু ছাগল সব কিছু আমি পালন করব এটা কি কাঁচা রোড না দূরের থেকে তো দূরে মার এখানেই থেকে যাব বন্ধুরা এদিকে আমার ভালো লাগছে অনেক এদিকে আউসার কাউসার জব্বর রফিক বরকত সবাই একসাথে আছে এখানে থেকে যাব আমার মন বালা নাই
ভাই কি পাক হবে আজকে? সবজি পাক হবে। কত জনের খাবার? 60 জন। ও, কি জন্য এটা? ঘাটে, ব্রিজ ঘাটে বেরিবার হচ্ছে এই কারণে না? দেখেন খাবার পাক করছে। এখানে একটা মনপুরা বেরিবার হচ্ছে সামনে। লাল শাকের ক্ষেত না এটা? হ্যাঁ করছো? দেখেন আমরা চারা বাগান এসে পড়ছি। এই যে এটা হলো চারা বাগান। ওই যে দেখেন বাবুরা খেলতেছে। বাবা পড়ে যাবে, পড়ে যাবে। আরেকটা গাছের আগায় ওই দেখেন, ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো লাভ দিবে। এই ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না তোমরা বাবুরা। আমরা চারা বাগান চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? শরীরটা কেমন ভাই? এই শীতে কি অনেক কষ্ট হয়? তো কি আর কি আপনি মানে কি ধরে নিয়ে আসছেন এগুলো মাথার উপরে? কি চায়না জাল? মনপুরা যারা আছেন কেমন লাগে? মোটামুটি ভালো লাগে। মনপুরা অনেক ভালো লাগে না? ঢাকা শহর গেছিলেন? জি কয়বার গেছিলেন? একবারও যান নাই? ঢাকা কোনো সময় যান নাই? এই ছোট থেকে এখানেই বড় হয়েছেন? কেমন লাগে? সামনে তো কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। তো কি করলেন আজকে সারাদিন? আজকে সারাদিন ওখানে দিলাম, সেখান থেকে জাল উঠাইলাম, আবার কথা আসবে না? আবার ওইখানে গেলাম, ওই পঁয়ষট্টি গেলাম, সেখানে ওই সুলুকের খাম্বাগারে সেখানে গেলাম। কি মাছ ধরছেন আজকে? আজকে ধরলাম গুলা মাছ, তারপর চিংড়ি মাছ। কি মাছ ধরছেন? গুলা মাছ, হাইডা মাছ, চিংড়ি মাছ, এগুলা নিয়ে আবার বাজারে বিক্রি করলাম। কত করে বিক্রি করছেন? কেজি 400 টাকা। কেজি 400 টাকা? 400 টাকা। আমাকে দেওয়া যায়? জি, আমাকে দেওয়া যাবে? যদি পাওয়া যায় তো দেওয়া যাবে আর কি। কালকে যদি পাওয়া যায়, কালকে দেওয়া যাবে? যদি পাওয়া যায়, যদি পাওয়া আচ্ছা তাহলে কালকে কি আমি আসবো? জি, কালকে কি আমি আসবো? না শিউর নাই, শিওর হবে না না? আচ্ছা কোথায় গেলে পাওয়া যাবে আপনাকে? বাংলা বাজার দিলে পাওয়া যাবে। বাংলা বাজার, ঠিক আছে আমি কালকে আপনার সাথে বাংলা বাজার দেখা করব। ঠিক আছে। হ্যাঁ আমাকে একটা অরিজিনাল ইলিশ মাছ খাওয়াই দিও। জি ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। যেহেতু আপনার এখানে আসছি, ইলিশ মাছ খাওয়াবেন না? খাওয়াবো না। হ্যাঁ আমরা মেহমান না? মেহমান আমরা অতিথি না? জি। আমাদেরকে কালকে একটা ইলিশ মাছ খাওয়াবেন, আমি কিন্তু আপনাকে হাইদা বলছি। ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, খাবো তো? ঠিক আছে খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কালকে দেখা হবে বাংলা বাজার। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস ভাই, কালকে দেখা হবে, ইলিশ মাছ খাবো, টাটকা ইলিশ ঠিক আছে। ঠিক আছে। ভেজে খাবো একটা আলাম। ভালোই লাগবে না? এই যে বেরিবাদ, ওই যে দেখেন বেরিবাদ হচ্ছে, এটা হলো নদীর বেরিবাদ না, মানে নদীতে ভাঙা। আর এটা হলো চারা বাগান। এই যে এটা পুরোটা চারা বাগান আপনাদেরকে নিয়ে আসছি এই বেরিবাদের কাছে। বর্ষাকালে এগুলো পানি দিয়ে আর কি পুরো ভরে জায়গা। এখান থেকে মনে হয় ছাড়ে না ট্রলার? মাছের ট্রলারগুলো কি এখান থেকেই ছাড়ে? না, রামরাজ ঘাটের থেকে। কোন ঘাট? রামরাজ ঘাট। রামরাজ ঘাট। এই যে এটা চারা বাগান। হ্যাঁ বলছি তো এটা চারা বাগান। এই যে দেখেন আপনারা বন্ধুরা, আপনাদেরকে যে চারা বাগানের কথা বলছি, এই সেই চারা বাগান এখানে নিয়ে আসছি আপনাদের বন্ধুরা। এটাই সেই চারা বাগান। এখানে দেখো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, রোডের এই দৃশ্যটা না উপর থেকে। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, তবু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত বন্যা। এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমায় ছোট করে বলো নেবে কি যাবে কি। রোদ উঠে
নগরীতে আলো এসে নেমে গেছে তোমাদের জানালায় আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে এরই মাঝে চলো মোরা হারিয়ে যা তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে আবার নিয়ে আসলাম ওই যে সামনে যে বেরিবারটা আছে যেখানে কাজ চলতেছে সেখানে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন আপনাদের কাজ কিভাবে হয় সেটাও দেখাইতে, বড় বড় পিলার দিয়ে এই বেরিবারটা তৈরি করতেছে। কারণ কিছুদিন পর পর এই চরটার মধ্যে মনে করেন এই পানি ঢুকে, পানি ঢুকে দেখেন বিভিন্ন খাল তৈরি হয়, তো এই কারণে বেরিবার তৈরি করে দিতেছে। এটা অনেক আগের ঐতিহ্যবাহী একটা এই চর, প্রায় 400-500 বছর হয়ে গেছে এই চরটা। দেখেন ছেলেরাও ঘুরতে আসছে, এই যে ছেলেবেলেরা ঘুরতে আসছে। ভাই কি অবস্থা? সামনে ভাই কোথা থেকে আসলেন ভাই? বাংলা বাজার থেকে। কেমন লাগতেছে বাংলা বাজার থেকে? কি এখানে ঘুরতে আসছেন না এখানে স্থানীয়? আপনারা কি এখানে স্থানীয়? এখানেই থাকেন এই গ্রামে নাকি আপনারা বাইরে থাকেন? ও আচ্ছা ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। আপনাদের এখানে আসলাম মনপুরা, এটা তো আমি কখনো আমার জীবনে আমি কখনো মনপুরা আসি নাই, মনপুরা কখনো আসি নাই, তো আসলাম। অনেক সুন্দর আপনাদের এলাকা, আমার মনে করেন খুব ভালো লাগে আপনাদের এলাকায় আসার পরে। আমার মনটা অনেক অনেক বড় হয়ে গেছে গা, অনেক বড় হয়ে গেছে গা। তো বন্ধুরা দেখছেন এই যে মনপুরার ছেলেরা খুবই ভালো, দেখেন হাসি খুশি সবাই দেখার পরে হুন্ডা থামাই দিছে। ঠিক আছে ভাই কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভালো আছে। কি করতেছো এখন? এই ভাই ঘুরতে আসছি ও বিকালবেলা। ঘুরতে আসছো বিকালবেলা? তো এমনিতেই বন্ধু বান্ধব সবাই একসাথে সবসময় ঘোরো আর কি, হ্যাঁ? আচ্ছা তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সামির হাসান রিফাত। দেখেন সামির হোসেন রিফাতের বাড়ি ও মনপুরা, এখানেই থাকে তারা। ঢাকা শহর তো যাও নি, গেছো? এমনি ঘুরতে যাও মাঝে মধ্যে না? তো এখানেই থাকো। এদিকে তোমার কেমন লাগে? তোমাদের আমাদের ভালো লাগে, অনেকটা ভালো লাগে আমাদের এদিকে। আচ্ছা তোমরা এই যে মাঝে মধ্যে এরকম রস টস পেরে বা চুরি করে তোমরা খাও না? এটার আনন্দটা কিন্তু আজকে রাত্রে যদি তোমাদের সাথে আমি থাকি তাহলে কেমন হবে? হ্যাঁ, আমি যদি রস চুরির ভিডিওটা দেখাইতে পারি দর্শকদের, তা আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে কিভাবে মিট করা যায় রাত্রে। কটা বাজে রাত্রে? সাড়ে ছয় না বেশি, মাগরিবের পরে। মাগরিবের পরে আমি ইনশাল্লাহ থাকবো। আমি তো চিনি না, ওই যে হ্যাঁ তোমার কল দিব, ঠিক আছে? একসাথে আমরা থাকবো, ঠিক আছে? আজকের সন্ধ্যার সময় আমরা একটা এক্সট্রা মজা করব, ঠিক আছে? একটা এক্সট্রা মজা করব সবাই একসাথে। আমরা আজকে রস খাবো। কি খাবো? রস। তারপরের দিন আমরা কি খাবো? এটাও আমরা চুরি করে খাবো। কি করে খাবো? চুরি করে খাবো। ভাই আমরা কিভাবে হাঁস চুরি করি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন কি ভিউ উঠছে, তো মনপুরে এত সুন্দর ভিউ। আমি যদি আগে জানতাম আমি কখনো ইন্ডিয়া যেতাম না ভাই। আমার বাংলাদেশ অনেক সুন্দর, আমার বাংলাদেশ অনেকটা সুন্দর, যে আমি যদি এই মনপুরা না আসতাম আমি কখনো ভাবতেই পারতাম না যে এতটা সুন্দর মনপুরা। দেখেন আমি নেক্সটে আবার আসবো। আমি এখন আসছি, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখে আমি আবার আসবো ঈদের পরে, ঠিক আছে? এই যে দেখেন ছোট ভাইদের সাথে আমার সাথে একটা পরিচয় হইলো। আজকে আমরা সন্ধ্যার সময় একসাথে হব, ঠিক আছে? চা খাবো, ঠিক আছে? আনন্দ ফুর্তি করবো আর হাঁস খাবো। কি খাবো ভাই? হাঁস। কিভাবে ধরবা? কার বাড়ি? পাশের বাড়ি আন্টির বাসা থেকে ধরবো প্ল্যান করছি। আচ্ছা প্ল্যান করছে, ঠিক আছে? তারা যে না জানতে পারে, এখানে কিন্তু ভিডিও চলবে, ঠিক আছে? চুরি করবো যাতে তারা আপনাদের জানবে না। প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হাঁস চুরি করি। এই যে চারা বাগান আপনাদেরকে নিয়ে আসছি। ভাই তোমাদের নামগুলো বলো। মোহাম্মদ ফাহাদ। ফাহাদ কি করতেছো এখন বর্তমানে? পড়াশোনা করি। পড়াশোনা করতেছো এখানেই মনপুরায়? আর তুমি? আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন, পড়াশোনা করি মনপুরাতে, এসএসসি দেবো। এসএসসি না? জি। আচ্ছা তুমি? আমার নাম মোহাম্মদ ফারুক, এখনো পড়াশোনা করি, এবার এসএসসি পরীক্ষা দিব। আমার নাম মোহাম্মদ জিহাদ, এবার এসএসসি পরীক্ষা দেব। আমার নাম মোহাম্মদ সাকিব, এবার এসএসসি পরীক্ষা দেব। আমার নাম মোহাম্মদ সামির হাসান রিফাত, আমি এবার এসএসসি পরীক্ষাতে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি? আমার নাম মোহাম্মদ জাহিদুল। কোন মসজিদের ইমাম? আমি হচ্ছি আমাদের মডেল মেম্বার বাড়ি জামা মসজিদের ইমাম। ইমাম সাহেব। দেখেন এগুলো সবাই ছাত্র এসএসসি দিবে,
আর এখানে একটা পাইছি মোল্লা, ঠিক আছে, উনি মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ইমাম সাহেব আপনি একটা সূরা বলেন এই দর্শকদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে একটা সূরা পড়া শোনান। আউযু বিল্লাহি মিনাশ ছোট। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আপনার চায়ের দাওয়াত রইল, ঠিক আছে? সন্ধ্যার পরে, মাগরিবের পরে সিয়াবরে তোমরা ফোন দিবা, ঠিক আছে? আমরা একসাথে হইয়া আমরা আজকে প্রোগ্রাম করব, ঠিক আছে? সন্ধ্যার পরে একটা ভিডিও, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সন্ধ্যার পরে কিভাবে আমরা হাঁস এবং রস, সকালে না রস নাকি সন্ধ্যায়, সন্ধ্যায় রস আবার সন্ধ্যায় হাঁস, দুইটা ভাই একলা কেমনে হইব ভাই? আজকে রস খাবো, কালকে হাঁস খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কিভাবে রস খাই সন্ধ্যার সময় আপনাদেরকে দেখাবো, একবার পিওর রস, ঠিক আছে?